আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলার রূপগঞ্জ সদর, সোমো মার্কেট, কাঞ্চন পৌরসভা, ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা, গাউছিয়া, তারাবো পৌরসভা সহ বিভিন্ন এলাকায় এ আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, নূর নবী ভূঁইয়া, হাবিবুর রহমান বাবুল, রফিক ভূঁইয়া, আবু মোহাম্মদ মাসুম, মোশাররফ মোল্লা, জিন্নাত আলী, সালাউদ্দিন মোল্লা, মশিউর রহমান টিপু, মনসুর মিয়া, জজ মিয়া, সালাউদ্দিন দেওয়ান, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, ওমর হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলনেতা হাফিজুর রহমান, ইলিয়াস ভূঁইয়া, মোমেন ভূঁইয়া, আবু দায়েন, লিটন সরকার, এ কে বাবু, নাইম মিয়া, এনামুল হক, রিয়াজুল ইসলাম খোকন সহ আর অনেকে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ট্রাইব্যুনালের এ রায়ে দেশব্যাপী খুশি, তবে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। এ সময় খুনি হাসিনা সহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। বিশেষ আদালত যে ঐতিহাসিক রায় দিয়েছে, এই ঐতিহাসিক রায়ে এদেশের কোটি কোটি মায়ের যন্ত্রণার প্রতিফলন ঘটেছে। অনেক বোনের স্বামীহারা বোনের তার স্বামী হারানোর বেদনার কিছুটা হলেও ক্রমশ শান্ত হয়েছে। অনেক এতিমের চোখের পানির কিছুটা হলো তাদের লাঘব হবে, যে এই যন্ত্রণা কিছুটা হলেও কমবে। আমরা শুধু এই যে জনগণের যেই মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এই সঠিক রায়ের মাধ্যমে একটা জল্লাদ খুনির কিভাবে যে বিচার হয়, মানুষ অহংকার কোথায় নিয়ে যায়, এইটাই আমাদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে সঠিক সময়ে সঠিক বিচারের রায় হয়েছে। আপনারা জানেন সেই আন্দোলন চলাকালীন সময়ে হাসিনা এই সারা বাংলাদেশে এই একটা হত্যার একটা সাগর বানিয়েছিল। এখানে আমরা এই হাজার হাজার লোককে এই মারা হয়েছে, বিভিন্নভাবে গুম করা হয়েছে, বিভিন্ন জনকে পঙ্গুত্ব করা হয়েছে। পরবর্তীতে হাসিনা পলায়ন করেছে এবং তারপর যখন এই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এইগুলো বিষয়গুলো নিয়ে মামলা হয়েছিল, সেই মামলার আজকে মাত্র 2টি মামলার রায় হয়েছে। এই রায়ে তাদের মৃত্যুদণ্ড হিসাবে রায় হয়েছে। তাতে করে আমি মনে করি এই যে বাংলাদেশে বিভিন্ন সময় এত হত্যাযজ্ঞ, এত সন্ত্রাস, এত নৈরাজ্য চালিয়েছিল, এতে করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে আক্রমণিত ছিল, সেখান থেকে আজকে এই রায়ের কারণে বাংলাদেশের মানুষ অনেক খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এজন্য আনন্দিত হয়েছে যে শুধু একটা ফ্যাসিস্টকে পরাজিত করা হয় নাই, সেই ফ্যাসিস্টকে আইনের আওতায় এনে একটা রায়ের মাধ্যমে নিয়ে এসেছে। আজকে যারা ভাই হারিয়েছি, আমরা স্বজন হারিয়েছি, আমরা যদি দেখি তাদের আজকে মনে করি তাদের মন, তাদের পরিবারগুলো একটু হলেও আজকে শান্তি পেয়েছে। কারণ যার হাতে এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন এই হত্যা, গুম খুম হয়েছে, তার আজকে বিচার শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা মনে করি যে পরবর্তীতে যখন এই বিচারগুলো কার্যকর হবে, তখন বাংলাদেশের মানুষ আরও বেশি আমরা শান্তি পাবো এবং আমরা আরও বেশি অনেক খুশি হব। আশ্বাস দিয়ে মানুষকে একটা যন্ত্রণা দিচ্ছে এই শেখ হাসিনা, তার প্রতিবাদে আমরা রূপগঞ্জ থানা বিএনপির অঙ্গ সংগঠন সবাই রাজপথে আছি। কারণ কোনো রকমের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি হলে আমরা শক্তভাবে হাতে দমন করবো ইনশাআল্লাহ। আমি বলি, আপনারা ভালো আছেন, ভালো থাকেন। আপনাদের আওয়ামী লীগ কর্মীদেরকে বলি যে আপনারা যেভাবে আছে এইভাবে থাকেন। দেশকে নিয়ে আবার যদি কোনো ষড়যন্ত্র করেন, এই দেশের জনগণ আপনাদেরকে কোনোদিনই ক্ষমা করবে না। আপনারা ইতিপূর্বে দেখেছেন 360টা এমপি সহ আপনারা এই দেশ থেকে পলাইছেন। অতএব আপনাদের এই মিথ্যা বাণী এই বাংলার জনগণ খাবে না। আদালত যে রায় দিবে, এটাকে আপনারা স্বাগত জানিয়ে আমরা এই বাংলাদেশের সাধারণ মানুষ স্বাগত জানাই।